الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مكاقيل الجبال ومكائن البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في واد. هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، كفت دانيال، وقال إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان وعلم الخبير. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الحياة وينسون الموت، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق. وقال شفيع البشر صلى الله عليه وسلم: أنا بريء منهم وهم براء مني، أو كما قال عليه الصلاة والسلام। জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না কান পাতার সুযোগ হবে কি হবে না। যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মাফ করে কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, আল্লাহ যতটুকু মনোযোগ দিচ্ছেন প্রত্যেকের বীরের ভিতরে পুরাটাকে উজাড় করে দেওয়া সম্ভব। এমন একটা আল্লাহর হুকুম, এটা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনের কথা শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দেওয়া সম্ভব। দ্বিতীয় আল্লাহ একটা হুকুম আনসিতু, যখন কোরআন বা কোরআনের কথা শোনো পরিবেশটাকে বিলকুল নিচুম বানাও, নড়াচড়া পর্যন্ত যেন না হয়। সাহাবা নড়াচড়াও করতেন না, এই জন্যই তো আল্লাহ মেডেল দিয়েছেন, পুরো
পুরস্কার দিচ্ছেন, সামি'না আতা'না। আজকে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবে যদি এই দুই গুণের গুণান্বিত হয়ে শুনতে পারে। পরিবেশ নির্জুম, যতটুকু মনোযোগ দিচ্ছেন আমার দিলের ভিতরে পুরোটাকে উজাড় করে দিয়ে শোনা। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কিছু লাগবে? দ্বিতীয় বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন, আমি তুরহামুন দেখাইতেছি। দ্বিতীয় পুরস্কার দিলের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। তৃতীয় একচু বড় একটা পুরস্কার আছে, সেটা হলো ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদাহ, আরশে আজিমে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। হয়তো জামিউল উলুমের ছাত্ররা, ওস্তাদরা মিরপুরে প্রথমে তো আসলাম, একমত নাও হতে পারে, কিন্তু আল্লাহর সিস্টেম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন ওকে আর কোনোদিন শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। বিদায় তিনটা বড় বড় পুরস্কার দেবে ইনশাআল্লাহ। এভাবে শুনবো তো ইনশাআল্লাহ। কথা বলার ভঙ্গিও মনে করতে পারে আর প্রশ্ন মনে করতে পারে। যেই মানুষটা কুদরতি হাতে অস্তিত্ব নিল, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব নয়, মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি। কুদরতি শব্দ না বিমত, খালাকতুহু বিয়াদিয়া, মানুষ কুদরতি হাতের তৈরি। ওলামা বলবে এটা তো আদম আলাইহিস সালামকে বলছে, এটা কাহিনী মনে করবো, এই জন্য আগে বইটা দেখি। যখন প্রথম ঢাকা শহরে মার্সিডিজ বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ঢাকা টু চিটাগাং এক্সালনের, অনেকের মনে আছে মনে হয়, আমি বাসে যেতেছিলাম, ওই বাসে আমার পান খাওয়ার খুব স্বভাব, আমার সাথে আবার একাও থাকি না, লোক থাকে। আমরা দু তিনজন ছিলাম, পান খাইতেছিলাম, আমার সামনে 4-5 জন বসা ছিল। একজন খুব নাদুস নতুস চেহারা, ফর্সা, দাড়ি পাগড়ি। সাউন্ড যাবে না, সাউন্ড যাবে না, এটা হলো লিপ টাচ। আমি বামে গেলে সাউন্ড টানবে না, ডাইনে গেলে সাউন্ড টানবে না, কানেরটা নিয়ে আসেন বাবা হবে। এটা চিনি আমি, এটা লিপ টাচ বলে। ওকে জিজ্ঞেস করে, এটা ওয়াজের জন্য বানানো হয় না, এটা গানের জন্য বানানো হয়েছে। রাইট। গানালারা ঠোঁটে লাগায় লাগায় গাইতে থাকে আর বলতে থাকে। আমার তো এই স্বভাব নেই, আমি ডাইনে বামে দেখেই বলবো। দ্বিতীয় আরেকটা যুক্তি হলো ওয়াজ শুনতে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল, কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না, পাঁচটা মিনু বলছেন। মন লাগাও, ওয়াজের জন্য মন লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টের জন্য আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না। আওয়াজ যদি না হলেও ভালো, তাহলে গায়িকাও নেমে যাবে। আর যুবকদের কোমরে তো শক্তি আসবে না, ওরা ডান্স করবে কেমনি? ওরা তো ডান্স করে শুধু ব্যাগের আওয়াজে। জিজ্ঞাসা করেন এখানে থাকলে সবাই তো টুপিওয়ালা দেখা যায়, ওদেরকে তো দেখাই যায়। ওদেরকে জিজ্ঞেস করেন ডান্স করতে আওয়াজ লাগে আর ওয়াজে মনোযোগ লাগে। যেটা বুঝেইতেছি না, একজন এসে আমাকে উঠাল, আমাকে বললো যে ওনাকে চিনেন? আমি বললাম আমি তো ওনাকে চিনি না। তো বললো অমুক পীরজাদা। আমার মাথার লাগলো, আমি বললাম আমাকে আমি বুঝছি, পানির ঘ্রাণ যেতেছে, ভালো লাগতেছে না, বন্ধ গাড়ি, আর কেউ কিছু বলতেছে না। আমি বললাম আমাকে চিনেন? বললো আপনাকে তো চিনি না। আমি বললাম উনি পীরজাদা, উনি নবীজাদা, বড় কেউ আছে কোনো খাইসা দিল। কেন আমি যে নবীজাদা, এটা তো কোনো গুনাহ না, ঠিক না? আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? উনারই সন্তান আমি, ঠিক না? সন্তান না? আরে সন্তান, সন্তান। আপনি সন্তান না, আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম, কোরআনই
ঠিক আমি ওনার সন্তান তো, সন্তান হ্যাঁ নবীজাকে বলে অসুবিধা কি? বুঝাই দিয়েছিলাম যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়ে দিলেন না, হুকুম দিয়ে তো সব তৈরি, দুই অক্ষরে সব তৈরি, যে মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন। আমি একটা জিনিস দেখাইতে চেয়েছি, একটু মনোযোগ লাগবে, নাহলে বুঝে আসবে না, নাহলে জীবন এরকম এলোমেলো চলবে। যে মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, দুই অক্ষরে তৈরি, কোন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। যে মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সব 6 দিনে তৈরি করলেন, এত সুন্দর অস্তিত্ব দিলেন, আল্লাহর সামনে তো এটা বলা ঠিক না। মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুটা কার মাথায় দেব, তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, বিরাট শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম। এত সুন্দর অস্তিত্ব করে কুদরতি হাতের না, হাতের জিনিসের হুকুমের জিনিস এক হয় নাকি? আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন, আর এত সৌন্দর্য সুন্দর হইলে আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব? তোর নামেই দিলাম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। যদিও মানুষ বলে পরি বড় সুন্দর, কিন্তু যুক্তিতে আসে না। পরি যদি সুন্দরী হইতো, কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী? কি দেখছো তোমরা? হ্যাঁ, আচ্ছা আরেকটা যুক্তি, যদি সুন্দরী হইতো, এত সুন্দরী, তো কাইলা ছেড়ারে কেন ধরতো? আমাদের কেন ধরবে? ঠিক না? ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে, ঠিক না? ছেলে কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি, ওদেরকে তো ধরে না, ধরছে কারে? গ্রামের কালো একটাকে, বুঝা গেল এত সুন্দরী নয়, টাইগারটাই সুন্দরী। কালোর চেয়ে সুন্দর কেউ নাই। গঠনের দিক দিয়ে যাকে আমরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেয়, হয় হয় হয়। যে মানুষটাকে আর মানুষটার হাতে আমরা পুরো দুনিয়াটা উঠায় দিয়ে দিলেন, ধ্যান দিয়ে বসতে হবে। কিন্তু নাহলে আল্লাহ ঘোষণা কেন দিলেন? মুআল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। মানুষ শুধু দুনিয়া না, এর ভিতরে যা কিছু আছে সব তোর হাতে উঠায় দিয়ে দেওয়া। শুধু দুনিয়া তো দিলেন না, আখিরাতটাও যে মানুষকে আল্লাহ দিয়ে দিলেন। আমি কিতাবের নাম করতেছি, আপনারা দেখে নিন, হাবায়েত ফি আখবারিল মালাইক। যদি এই কুতুবখানায় থাকে, আছে কিনা আমি জানি না, কিন্তু কিতাবের নাম হলো হাবায়েত ফি আখবারিল মালাইক। ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়ে দেন। আমাদেরকে বলছিল ওয়াজআল্লানাল আখিরাহ, আল্লাহ আখিরাত আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিল আলফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি। অকল খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দিই তো দিই কি করে? তো বলছে সিদ্ধান্ত দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব? আমাদের কাজ কি? আল্লাহ বলে আনতুম তাদউন লাহুম তাস্তাগফিরুনাহুম, তোমরা মানুষের রোগীর সেবা করো। সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করেছি, দুনিয়া টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে গেলে, টেকনোলজি হিসেবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো, তাহলে এক একটা অঙ্কে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে গেল, ওনাকে জিজ্ঞেস করুন চলে
টেকনোলজি বলে না, একদম লোক আছে বিজ্ঞান বলতে বলতে থুতু বের করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের গ্রাহকটা টেকনোলজি দিয়ে চলে কি করে, 2 চোখেই তো 26 কোটি ক্যামেরা, 4 বার টেস্টিং ছাড়া তো আমরা ভিতরে ঢুকতে দেয় না। প্রথম নাম গ্রাম টেস্ট করে, গ্রাম যদি ঠিক না থাকে প্রথম টেস্টে রিজেক্ট, গ্রাম ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় কাজ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থেকে ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে যায় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি, কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, ওর মন যেমন আল্লাহর উপরে বাড়ি করা দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইনি, দাঁত তো সরাইল, পাথর ও জিহ্বা তুই কি সরাবি, ও দেখে কোনো আশ আর চুল জাতীয় আছে কিনা না মিথ্যা। ও আপনি এখানে বসা, 4 বার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না। বাবার বিষয় আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হল আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদের, যে উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি না, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে, ও খরিজার বলছে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম, আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছে। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে? সাক্ষী হিসেবে কেউ আমার কাছে পছন্দনীয় না। উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই আয়াত, এই রিওয়ায়াত আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনি পাশেই তো দাঁড়াবেন। আল্লাহ চাবে আমাদের দিকে, হাসবে, বলবে কি বলো? আমরা বলবো হ্যাঁ নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ, আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে বুখারীতে আছে, এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল উঠায় দেখাবে এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন না, কালাম হিসাবে বাদ দিয়ে। আল্লাহ বলে আমার কালাম বাদ দিই তো দিই কি করে? আমাদেরটা মানে সূরায়ে নূহ করে শুনে যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির দুরবস্থা হয় কি করে? আমি দুরবস্থার ব্যথার থেকে দেখাইতেছি। আপনারা মিডিয়ায় দেখেন, ছেলেরা মিডিয়ায় দেখে, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা, ফিলিস্তিনের বলি কিয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছে।
আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবই এলেন নাই, যা আছে সব চোখে দেখা, চোখে দেখা বলেছে। দূরবস্তুটা রেখে গেছে, আমার যুগ বিয়োগে মিলে না। জামিউল উলুমের মিরপুরের মানুষ আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনের বোম ফাটে কি করে, আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মাংসে, ইরাক মিশা গেছে মন মাংসে, কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা গেছে মন মাংসে না, যোগ বিয়োগ মিলে না। কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে দেখে আসছি, এখনো আমার চোখের সামনে বাজে। যদি প্রযুক্তি দিয়ে করা যেত তাহলে আপনাদেরকে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে, ওইখানে বোম ফাটে কি করে? একটু ভালো মতো বুঝে, আমি চিল্লানে অভ্যস্ত না। আর এটি সত্য, যারা দুনিয়া ঘুরে ওদের ভিতরে জোশ থাকে না, আমার ভিতরে জোশ নাই, এটাই সত্য। যেখানে খলিলের কবর, আপনারা আমাকে যুক্তি নিয়ে বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? একদিকে তো ইব্রাহিম খলিল সব নবীরা তো কবরে জীবিত, এটা তো সুন্নত ওয়াল জামাতের আকীদা, দেহ মাটির উপরে হারাম। আরেকদিকে তো ওয়াবিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। দূরত্ব তো দুইজনের বেশি না। আমি তো দেখা বলতেছি না, দেখা না, ভালো মতো শুনো যুবকরা, তো ছেলেরা কাজে দিবে, আমি তো চোখে দেখা বলতেছি। শুধু দুইজন তো ঘুমাইতেছেন না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার। কিতাব উঠাও, যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানদের প্রথম কেবলা, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে, 1.25 লক্ষ নবীদের সম্মিলন কেন হচ্ছে? ওইদিকে যেতেছিলাম যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে। আমরা তো আমাদের নবীজিকে চিনি না, সব ওয়াজ মাহফিল দিয়ে দুঃখ তো এখানেই লাগে। এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয়, তাহলে শানে রিসালাত কোন জায়গায় দেবে? তাহলে সিরাত মাহফিল কোন জায়গায় দেবে? তাহলে শানে সাহাবা কোন জায়গায় দেবে? শানে ওলামা কোন জায়গায় দেবে? আজকে তো আমি একটু আগে মৌলানা দেখাইতেছিলাম হামিদ ভাই করে, আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে। মাগরিবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম, যদিও স্ক্রিনশট ছিল, কিতাব আমার কাছে আছে, কিন্তু কেউ চাইলে দিব না, কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না, নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভেঙে শেষ হয়ে যাবে। আমি তো মৌলানাকে দেখাইতেছিলাম, আমার জাতি উলামার উপরে আঙ্গুল উঠায় কি করে? অথচ আল্লাহ রাসূল তো বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। তাহকিক করে নিন আপনারা, আমার তাহকিক শেষ, আমি মুজাদ্দেদ হয়ে আসি না, আকাবের যা লেখছে ওইটি বয়ান করতে অভ্যস্ত। আমি আকাবের উপরে আঙ্গুল উঠাইতে চাই না, কেন আমি তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি, তো এই জন্য ভিতরে যেটা গেছে। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার চেয়ে বয়সে একদিন যে বড়, ওর ভিতরে আমার চেয়ে 100 গুণ খায় বেশি, কেননা ও আল্লাহর রাসূলের জামানায় আমার চেয়ে একদিন আগে। আর যে যত আল্লাহর রাসূলের জামানার আগে হবে, ওর ভিতরে খায়ের তত বেশি। সহিহ আর কবিলে আপনারা চিল্লা চিল্লি করেন, আমার কাছে এটা নাই। আমি তো দেখবো দেখছে কে, ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না। আমি তো এখন চিন্তা করি, আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সাওরীর উপরে, আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে,
জালালউদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাইহি পড়ে। আমি যেদিন মরে যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাইহি পড়বে না, বলবে আল্লাহ বালা মরছে ভালা মর গিয়া মজদুর, না পড়ো সালাম না পড়ো দুরূদ। হইতেও তো পারে, যেটা বুঝিয়ে গেছিলাম জাতি কি করে আমাদের উপর আমল উঠায়। অথচ আল্লাহ রাসূল তো বলে মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আলেম ইলম আর উলামাকে ভালোবাসবে ফালাহুল জান্নাহ, আমি নবী তার জন্য গ্যারান্টি দিতেছি জান্নাতের। সুবহানাল্লাহ। জাতিকে উম্মতের উপর আমল উঠায়, উলামাদের উপর আমল উঠায়, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম আমার যোগ্যও মেলে না, ফিলিস্তিনের এই বোম ফাটে আপনাদের মিলে কিনা জানে না, যে এখানে ইব্রাহিম খলিল, আমার চোখেও মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? যে উম্মতকে আল্লাহ নিজে বলতেছে উলাইকা লাহুমুল আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে নিচে যেতে কখনো দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো। লাহুম হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদেরকে দিব। আজকে উম্মতকে দুই হাতে কিলাই কি করে আল্লাহ করে তো করে কি তাকায় না, তো তাকায় না কেন? একটু ভালো মতো বোঝেন, শুনাবো আমি, একটু লম্বা সময় শোনাব, পুরাটাই শোনাব, একটু ভাবেন কেন এই দুরবস্থা। আফগানিস্তান মাটিতে মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিল, লেবানন মিশাই দিছে, তারপরে তার বাড়ি আসবে কে জানে। আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ, এই দুরবস্থা কেন? স্লোগান শুনলেন? স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে, গোপন, মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে। কোনো নেটে পাবেন না, ওটা কিন্তু বাস্তব এটা। আর আমিও চিন্তা করতেছি, কয়েকদিন ধরে আমি বলতেছি, হতে পারে আমার শাহাদাতের কারণে এটাই হতে পারে। গোপন স্লোগান চলতেছে, অদ্দাহুম রব্বুহুম। সূরা আদ-দুহা নাযিল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হতো, সকালে দুপুরে বিকালে, বাচ্চা পর্যন্ত মিছিল করতো, অদ্দাহুম রব্বুহুম, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। তারপরে অদ্দুহা নাযিল হয়েছে। যে কোনো কারণে ওহী বন্ধ ছিল। শানে নজরুল দেখতে পাবেন আপনারা, খোলার সময় নেই। তো মক্কার কাফেররা মিছিল করতো, অদ্দাহুম রব্বুহুম, অদ্দাহুম রব্বুহুম, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। নাইলে কবেই তো বলবো, আমাদেরকে বলবো, এখন পর্যন্ত তো মুখ ধরতেছে না, ওহী মনে হয় আসতেছে না, রব মনে হয় নারাজ হয়ে গেছে, আমরা জিতা গেলাম। তারপরে অদ্দুহা আসছে, অদ্দুহা তারপরে আসছে ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু, আপনার চেহারার কসম, আপনার কালা জুলফের কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে, আপনার রব আপনাকে ছাড়ে না। আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়ে দিয়েছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশে গেছি কি করে? এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল। কোথায়? আরেকটা স্লোগান আছে ইহুদিরা দেয়, ইহুদিরা স্লোগান দিতেছে এখন, আপনি জানবেন না স্লোগান, আমি তাকে দিতে পারি। স্লোগান দিতেছে আল্লাহ এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু একটা কথা মনে মনে বলতেছি, আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত?
কিন্তু এটা মনে রেখো, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হতে পারেন। যুবক, ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবক 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে, সারা রাত্র দেখতে থাকে, যেটা চয়েস হবে একটা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালা ডিজাইন দেখা একটা ঢুকিরা বলে 500, 700, 1000 টাকা। তুমি ওদের মধ্যে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাইব না তোমাকে আপন ভাববে। কসম খোদা, এটারও কারণ দেখাবো, আমার কাছে যুক্তি আছে, প্রমাণ আছে। আমি দুনিয়া ঘুরি তো অনেক কিছু চোখে পড়ি, অনেকের ভ্যাদ জানিয়ে। হ্যাঁ, বলবো, একটু দিয়ে একটা বলবো। তুমি যতই ওদের সাথে সাজো, যতই আমার ব্যাগ 14 তারিখ ইউরোপের চেয়ে বেশি, হাজারো গুণ বেশি হইচয়ের মাধ্যমে উদযাপন করে। নাহলে আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমাদের দেশের যুবকদের মতো, যুবতীদের মতো মাথা উঠে নেয়। বলো সত্য কিনা? 14 তারিখ বুঝেন, ভালোবাসা দেয়, ভালোবাসা শুধু ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজা বাইক করে দিয়া, গুণা করে দিয়া দিতে, মরা গেলে মরা যান, তারপরে তো লেখা দিবে I.U, মানে বুঝিয়ে দিতে পারি। 31st নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলো যদি থাকতো, এটা আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলা প্রত্যেক মানুষকে ধনী বানায় দেওয়া হবে। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা আসতেছে 31st নাইট, কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি না। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন, শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না। অথচ চতুর্দিকে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উচ্চারিত হয়। কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতই, তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি, 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়, কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলো, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়, কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18 জুলাই গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতিমাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি জেলে চলে আসছি। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় নারাজ, আল্লাহ বড় নারাজ, আল্লাহ বড় নারাজ। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। মনে রেখে, এটা কিন্তু উম্মত, এটা কিন্তু উম্মত, এটা কিন্তু উম্মত, বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি ঝরানো উম্মত। আমি প্রমাণ দিব, 23 বছরের পানি, চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, মা সালা আরা তাকাত কি? যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন
চোখে পানি ছিল কি ছিল? ছিল। জিবরিল জিজ্ঞাসা করে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাঁদার তো কথা না। কাঁদেন কেন? উর্দু জগতে তো খুশি বন্যা চলতেছে। জিজ্ঞাসা করতে কেন? ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মউতকে হাত রাখুন। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিল উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই অবস্থা। বলেন আমাকে যুক্তি দিয়ে বললেন, আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন? আরো শক্তি আছে আমার কাছে। এই উম্মতের পরে তো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার শরীরের অন্তর্ভুক্ত। এগুলারে পালেন তো পালেন কেন? আমাদের পরে তো উম্মত নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? কেন বসায় রাখছেন? দেখেন না ইসরাইল, দেখেন না ওদেরকে, ওদেরকে দেখেন না, ওকে সাথে ব্যবহার করেন না কেন? কি যুক্তিতে বলে না, বলে না? হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনেরটা করেন। আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। শাম, শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনাও পাওয়া যায়। মক্কায় কিছু পাওয়া যায়, এটা রাত্রে বাহির হয়, তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো বলি মরে না, কাবা পাহারা দেয়। কাবা জানিও বাবা একটু হবে কিনা। সবচেয়ে বেশি বাস্তব ফিলিস্তিনে। হুকুম দেন না তো দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়। লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা।